আলাইকুম ফ্রেন্ডস। এই যে দেখেন চলছে আমাদের আয়োজন আজকে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আজকে আলহামদুলিল্লাহ ইফতার করবো। অনেক বিশাল বড় আয়োজন চলছে, আমাদের সাথে থাকুন, ধীরে ধীরে সব দেখবেন। চলছে আয়োজন তো চলবে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে এক ডেক বিরিয়ানি এখানে চলছে, এখানে প্রায় 4.5 কিলো। এখানে বিশাল বড় এই ফ্রাই প্যানটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না। প্রথমে এক ফ্রাই প্যান চলছে, এরপরে আর এক ফ্রাই প্যান হবে। টোটাল 9 কেজির বিরিয়ানি হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এই যে এক ফ্রাই প্যান হয়ে গেছে। আমি ঢাকনাটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখেন, এই যে বিরিয়ানি কিন্তু ইয়েলো কালার। এখন ক্যামেরাতে সাদা হোয়াইট দেখা যাচ্ছে কেন আমি জানি না। এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে দেখছেন, এই যে একদম গোটা গোটা যে সুন্দর। ও মানে আরব গালফে আরাবিয়ান বিরিয়ানিগুলো এইভাবে হয়। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও মজা। এক ফ্রাই প্যান একদম টইটম্বর হয়ে গেছে। আমি এখন এগুলাকে সাইড করে আরও এক ফ্রাই প্যান বসাই দিব। দেখেন ফ্রেন্ডস, এই যে ফালুদা রান্না করলাম, বড় ডেগে এক ডেগ ফালুদা। এই যে দেখছেন, এই যে এখন ঠান্ডা হয়ে গেছে, না হলে তো বক্সিং করতে পারবো না, সেই জন্যে। এই যে মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর লাগতেছে ফালুদা। এখন ফালুদাগুলো প্যাকেট করব। এই যে বিশাল বিশাল প্যাকেট, এখানে অনেক 100 প্যাকেট, এখানে 50 প্যাকেট, এখানে 50 প্যাকেট। এই প্যাকেটগুলো করব। এই যে মাশাআল্লাহ দেখেন চিকেনগুলো হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে। আরাবিয়ান চিকেন এরকম, আরাবিয়ান চিকেনে কোনো মশলা তেমন একটা ইউজ করা হয় না। তাছাড়া আপনার আমরা তো আরাবিয়ানে থাকি, আরাবিয়ান স্টাইলে করি। এরপরেও আমি একটু বাঙালি স্টাইলে একটু তেল মশলা মানে বেশি বেশি করে দিয়েছি, কিন্তু ঝাল তেমন একটা দিয়ে নেই। রমজানের দিন ঝাল দিয়েছি অল্প। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে। এখন এগুলাকে ঢেলে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য, যেন পিসগুলো গোটা গোটা থাকে। আমি একা হাতেই সব কিছু সামলানো হচ্ছে, কারণ রমজান মাস, এখন সবাই ব্যস্ত। আমার হাজব্যান্ড তো বাংলাদেশে চিকিৎসা নিচ্ছে। বিরিয়ানি আরও এক ডেক বসাই দিছি মাশাআল্লাহ। এই যে দেখেন আরাবিয়ান বিরিয়ানিগুলো আরাবিয়ান স্টাইলে এইভাবে বানানো হয়। আমার অনেকগুলো আরাবিয়ান বিরিয়ানি ভিডিও আছে, কারণ আমি তো দীর্ঘ 19 বছরের দেশে। প্রতি বছরে করি, সবসময় করি, প্রতি মাসে, প্রতি সপ্তাহে বানাই। আপনারা যারা আমাদের সাথে সবসময় আছেন তারা দেখবেন। আর এক ডেক বসাই দিছি। এই যে এখন আমি শরবতগুলোকে প্যাক করে নিব। এখানে এক বালতি শরবত, বড় বা স্টিলের একটা বালতি। এটার ভিতরে আমি মানে শাক যে ধোয়া মোছা শাকগুলো ধুই, এটা আমার শুধু শাক ধোয়ার বালতি। এই বালতির ভিতরে করছি, কারণ এত বড় পাতিল সবগুলো আটক হয়ে গেছে। এই যে দেখেন এটার ভিতরে কি কি দিয়েছি আমি একটু দেখাই। এখানে টক দই, তারপরে ভুসি, তোকমা দানা, চিনি, তারপরে আপনার এই যে ট্যাংয়ের গুঁড়ি, আরও অনেক কিছু দেয়া হয়েছে। শরবতটা মাশাআল্লাহ খেলে একদম পুরানটা জড়িয়ে যাবে, খুব মজা হবে, ভীষণ মজা হবে। এই যে এরকম 2টা ট্যাংয়ের প্যাকেট, ম্যাঙ্গো ট্যাং দিয়েছি আমি। এখন আমি এই শরবতগুলোকে প্যাক করব। এই যে মাশাআল্লাহ দেখেন, এখানে বড় বড় 2টা তরমুজ কেটে নিয়েছি। 1 পিস করে এক একজনকে এক এক প্যাকেটে দিয়ে দিব। এই যে সবগুলো একই সাইজের, একই স্টাইলের বড় বড় পিস। তারপরে এই যে এখানে মোসাম্বির মালটা 2 পিস করে দিব। মালটাও এখানে অনেকগুলা। এই যে মাশাআল্লাহ ফালুদা দেখেন, ফালুদার প্যাকেটগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেকগুলো প্যাকেট এখানে
100টা প্যাকেট করা হয়ে গেছে। সবগুলো দেখেন কতটা সুন্দর লাগতেছে। সবার দিলটা ঠান্ডা হয়ে যাবে। এতগুলো প্যাকেট তো ফ্রিজে জায়গা হবে না, না হলে আর টাইমও নাই, আজান দেওয়ার সময় হয়ে গেছে। জলদি জলদি আমরা এখন প্যাকটা করে ফেলবো। এই যে সবগুলা প্যাকেট, 100টা প্যাকেট বসানো হয়ে গেছে। আমি এখন সব একে একে সব কিছু দিয়ে দিব। লাস্টে আপনাদেরকে একবার এক পলক দেখাবো। এই যে মাশাআল্লাহ দেখেন, সবগুলা তো দেখানো সম্ভব হবে না, কয়েকটা দেখাচ্ছি। এই যে এখন আমি বিরিয়ানিগুলো দিব, এরপরে ঝোল দিব মজা করে। দেখেন এইভাবে দিব। এই যে দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ আমাদের সবগুলা প্যাকেট অলরেডি হয়ে গেছে।